হালেলুয়া। আমার যেন কেন বলেন তো চার্চ আমাকে কিছু একটা বলতে চাইছে রে বাবা। তো আমি যখন সেই দর্শনটা পাই, আমি সেই চার্চে প্রথম গিয়ে বলেছেন, অনেক বছর আগে বলছি, আমি সেই দর্শনটার কথা বলছি অনেক বছর আগে। আমি দেখছি যে আমি খুব উঁচু একটা একটা ম্যামথ বলবো, হাতি বলবো না, আগেকার দিনে যে হাতি ছিল ম্যামথ, যেটা এখন আর পাওয়া যায় না, এক্সটিংক্ট, যেটা আর খুঁজে পাওয়া যায় না, সেই হাতির উপরে আমি বসে আছি। আর নিচে দুদিকে হাতি, ঠিক মাঝখানটা আমি দেখছি জগতে সে মূর্তি, যে মূর্তির আরাধনা করা হয়, হ্যাঁ, শক্তিশালী মূর্তি, মানে আমি আমার প্রভুকে শক্তিশালী মনে করি, সে মূর্তির ওখানে স্থাপন করা, আর তার উপরে আমি বসে আছি হাতিতে। আর আমি একটা হাতে, যিশু বাবা আমাকে একটা হাত ধরে আছে, আর চারিদিকে এঞ্জেলস, ঈশ্বরের যে দূতরা গান গাইছে, আর একটা হাত আমার যিশুর হাত ধরে আছে, আর একটা হাত দেখছি, আর একটা হাত মেঘের মধ্যে। আমার যেন মনে হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর ধরে আছে সেই হাতটা, একটা যিশু বাবা ধরে আছে। আমার বোধহয় জীবনের সব থেকে শ্রেষ্ঠ দর্শন এটা আমি জীবনে পেয়েছি। এর থেকে আমি আর কোথায় যা দর্শন আমি পাই, এটা মনে হয় জীবনের সব থেকে শ্রেষ্ঠ দর্শন। আমি ভাবছি কোথায় গিয়ে বলবো, কোথায় গিয়ে বলবো, কোথায় গিয়ে বলবো। আর তখন ওই পেন্টিকস্ট যখন আমাকে টানতো, হালেলুয়া বলতাম, যেন মনে হচ্ছে কোথাও গিয়ে বলি আমি আমার এই সাক্ষ্যটা। তখন ওই পেন্টিকস্টে আমি গিয়ে যখন বলছি, ওরা ওদের ভাষাতে, হিন্দিতে যে বলার কালে যদি থাকে, তখন আমি দাঁড়িয়ে এটা বলছি, আর পুরো পেন্টিকস্টে হালেলুয়া। সেই দিন আমার উপলব্ধি হয়েছে যে ঈশ্বর আমার সাথে আছে। হালেলুয়া। আর যখন প্রার্থনায় লাইনে দাঁড়িয়ে আছে, তখন আমি লাইনে যাচ্ছি, আমার তখন জীবনে অনেক আঘাত, ভারাক্রান্ত, কাউকে বলতে পারছি না, কষ্ট হচ্ছে, অনেক বছর আগের কথা বলছি। আর প্রভুর কাছে হাঁটু গেলে নির্জনে এরকম প্রার্থনা করতাম, যেন মনে হতো ঈশ্বরের, তখন বুঝতে পারি এটা কথা হচ্ছে, পরে বুঝতে পেরেছি ঈশ্বরের আপনার কথা হচ্ছে। আর তখন ভারাক্রান্ত অবস্থায় গিয়ে ওখানে আমি যখন বলি, আর ওই লাইনে যখন আমি দাঁড়াই, তখন ব্রাদার আমাকে বলছে, প্রার্থনা করছে, সিস্টার ডোন্ট ওয়ারি, গড ইজ উইথ ইউ, গড ইজ উইথ ইউ। আর আমি পুরো আত্মায় ভরে বাড়ি এসে বুঝতে পেরে গেছি। আর সেই কথা গত রবিবার যখন আমি এখানে ব্রাদার প্রার্থনা করছেন, তখন ব্রাদার আমার জন্য যে প্রার্থনা করলেন, সেই একই প্রার্থনা যে তুমি বহুত কাজ করবে, খাওয়া দাওয়া তুমি ছেড়ে দেবে, স্নান ধান ছেড়ে দেবে, সব কাজ তুমি করবে, সেই একই কথা ব্রাদার বললেন আমাকে। তো আমার আত্মা পুরো ভরে গেল। আমার জীবনে অনেক সাক্ষ্য, অনেক সাক্ষ্য, কি বলবো কি বলবো না আমি বুঝতে পারি। কিন্তু আমার জীবনের এই শ্রেষ্ঠ দর্শন যে প্রভু আমাকে এই বছর আগে দেখিয়েছে, এর থেকে বড় মানে দর্শন, আমরা বলি দর্শন হয়তো আর হবে না। তাই আমি ব্রাদার যেরকম বললেন যে তুমি সবকিছু ত্যাগ করে প্রভুর জন্য, প্রভু সর্বরাজ্য বিস্তারের কাজে তুমি আগিয়ে আসো। হ্যাঁ প্রভু, আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমার মধ্যে যা মন্যতা আছে আর তুমি নিজ গুণে ক্ষমা করো, তোমার সে পবিত্র আত্মায়, তোমার সে পবিত্র রক্তে ধৌত করো, পবিত্র করো। সারা বাক্য বলছে আমি পবিত্র, তোমরা পবিত্র হও। হালেলুয়া। যতক্ষণ না আমরা জীবনে পবিত্রতা আনবো, ঈশ্বরের সঙ্গে এক হতে পারবো না। ব্রাদারের জন্য প্রার্থনা করি, হালেলুয়া, যে প্রভু আত্মা তার জীবনে যেইভাবে কাজ করে সাক্ষ্যময় করেছে, যে প্রত্যেকের জীবন যেন এইভাবে সাক্ষ্যময় হয়। এবং প্রভু আমাদের মনোনীত করেছেন, বাক্য বলছেন অনেকে আহত কিন্তু অল্পই মনোনীত। হালেলুয়া। এই জন্য প্রভু যেন আমাদের মনোনীত করছে, আমরা ধন্য, প্রভুর নামে ধন্য, যেন আমাদের মধ্যে দিয়ে প্রভু গৌরবান্বিত, মহিমান্বিত হয়। এই প্রার্থনা আমি রাখি প্রত্যেকের কাছে। ধন্যবাদ ব্রাদার, যে ঈশ্বর আপনাকে আমাদের জীবনে এনেছে, বিশেষ করে আমার জীবনে এনেছে। আমি আকাঙ্ক্ষিত হয়ে গেছিলাম, কোথায় বলবো, বলছি প্রত্যেকটা যেখানে কাজ করছি বলছি, কিন্তু তথাপি যেন বলেছে আমার খিদে মিটছে না, আমার খিদে মিটছে না। যখন ব্রাদারের কথা শুনলাম, আমার মনে হলো প্রভু আমার রাস্তা বার করে দিলেন। হালেলুয়া। যে প্রভু আমার প্রার্থনা শুনেছেন এবং তিনি যে আমাকে মনোনীত করেছেন তার আত্মার দ্বারা। হালেলুয়া। প্রভু
প্রভু ধন্যবাদ।